আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর এমনই এক রহস্যময় জঙ্গলে, যেখানে প্রকৃতি নিজে থেকেই এক ভয়ঙ্কর মরণ ফাঁদ তৈরি করে রেখেছে, যেখানে গেলে মানুষ ফিরে আসতে পারে না। মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত ওকিগাহারা জঙ্গলটি জাপানের অন্যতম গা ছমছমে স্থান। স্থানীয়দের ভাষায় একে ডাকা হয় জুকাই নামে, অর্থাৎ গাছের সাগর বলে। ঘন গাছপালা এবং কালো লাভার পাথরে ভরা এই বনটি এতটাই নিস্তব্ধ আর গভীর যে ভেতরে প্রবেশ করলে নিজের হৃদয়ে স্পন্দনও স্পষ্ট শোনা যায়। কিন্তু শুধু প্রকৃতিই নয়, এই জঙ্গলের সাথে জড়িয়ে আছে আত্মহত্যা, অশরীরী আত্মার উপস্থিতি আর অদ্ভুত নিখোঁজ হওয়ার ভয়াবহ ইতিহাস। আপনারা আছেন জানা অজানা তথ্যের সাথে, যেখানে আমরা খুঁজে বের করি গল্পের পেছনের রহস্য। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা দেখা যায় জাপানে। তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে বার্ধক্যজনিত কারণ, যেখানে বৃদ্ধ বয়সে জাপানের নাগরিকরা এই বনে এসে আত্মহত্যা করে। তাছাড়া পারিবারিক এবং অর্থনৈতিক সমস্যা তো রয়েছেই, যার কারণে প্রতি বছর 100 জনেরও বেশি মানুষ এই জঙ্গলে এসে আত্মহত্যা করে। 1960 সাল থেকে এই জায়গাটি আত্মহত্যার জন্য বিশেষ একটি জায়গা হয়ে ওঠে। এই বনটিকে সুসাইড ফরেস্ট নামেও ডাকা হয়। জাপানের সরকার প্রতি বছর একটি টিম পাঠায় মৃতদেহ খুঁজে বের করতে। তবে বর্তমানে তারা আত্মহত্যা রোধে জঙ্গলের প্রবেশপথে জীবনকে মূল্য দাও এই ধরনের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে। জাপানের হোনশু দ্বীপের মাউন্ট ফুজির উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি বন, যা 864 খ্রিস্টাব্দে মাউন্ট ফুজির শেষ বড় অগ্নুৎপাতের ফলে সৃষ্ট শক্ত লাভার 30 কিলোমিটারের উপরে সমৃদ্ধ। এই বনের পশ্চিম প্রান্তে, যেখানে শীতকালে বরফে ভরা বেশ কয়েকটি গুহা রয়েছে, পর্যটক এবং স্কুল ভ্রমণের জন্য এটি একটি জনপ্রিয় স্থান। অনেক ভ্রমণকারীরা ওকিগাহারে জঙ্গলে প্রবেশ করে আর কখনো ফিরে আসেনি। কেউ হয়তো পথ হারিয়ে ফেলেছে, আবার কেউ হয়তো বেছে নিয়েছে আত্মহত্যার পথ। সবচেয়ে মজার দিক হলো, এই জঙ্গলে প্রবেশ করলে মোবাইল নেটওয়ার্ক প্রায় কাজ করে না, আর জিপিএস সিগন্যালও হারিয়ে যায়। অনেক অভিযাত্রী দাবি করেছেন এখানে তারা অদ্ভুত কান্নার শব্দ, অস্পষ্ট ছায়া এবং বিভ্রান্ত হওয়ার মতো অস্বাভাবিক অভিজ্ঞতা পেয়েছেন। বিজ্ঞানীরা জানান, এখানে লাভা পাথরের মধ্যে থাকা আয়রন কম্পাসের দিক পরিবর্তন করে দেয়, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করেন এখানে আত্মারা ঘুরে বেড়ায়। আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে মানুষ ঢোকার পর আর জীবিত ফিরেনি? ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জানা অজানা তথ্য, মোহাম্মদ মিজানুর রহমান।